বৃদ্ধি পেতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যখন ঈমানদারের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, তিলাওয়াতের কারণে ঈমানদারের ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর যদি কাফেরের সামনে তিলাওয়াত করা হয়, কাফেরের অন্তরে যে কুফরির অন্ধকার রয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে কাফেরের অন্তর থেকে কুফরি বের হয়ে তার ভিতরে ঈমানের নূর ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে শত শত হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। স্বয়ং আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনে অনেক কাফের মুসলমান হয়ে গিয়েছিল। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলেন হযরত উসমান ইবনে মাযউন নামে একজন সাহাবী, যিনি তখন মুসলমান হন নাই। মুসলিম অমুসলিম সর্বশেষে রাসূলের কাছে যাইতেন, কারণ রাসূল ছোট থেকেই যে কথাগুলো বলতেন, ভালো ভালো কথা বলতেন। রাসূলের কথা যদিও তাদের মানতে কষ্ট হইতো, কিন্তু রাসূলের কথাগুলো বড় ভালো লাগতো, কথা শুনতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, যিনি এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। উসমান ইবনে মাযউন তিনি কে, তার পরিচয়টা যদি একটু সহজ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যিনি মুসলমান হয়েছিলেন, তিনি হলেন উসমান ইবনে মাযউন। উসমান ইবনে মাযউন হলেন এমন ব্যক্তিত্ব, পৃথিবীর মধ্যে এমন কিছু কবরস্থান রয়েছে, যেই কবরস্থানে যেই মুর্দাগুলো রয়েছে, যেদিন থেকে তাকে দাফন করা হয় কাল কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ থাকে। ওরকম একটা কবরস্থান হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যেই কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির মধ্যে যে সমস্ত মুর্দাদেরকে দাফন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই সমস্ত কবরের যত মুর্দাগান রয়েছে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবগুলি বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আরো কিছু মসজিদ এমন কবরস্থান রয়েছে, যেই কবরস্থানে কেউ যদি শুইতে পারে, শোয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাবগুলি বন্ধ থাকে। যেমন হাজীদের কবরস্থান, হাজীদের কবরস্থানে যাদেরকে দাফন করা হয়, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে বন্ধ করে দেন। এখন মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর তাহলে সিস্টেম একটা পেয়ে গেছি। কি সিস্টেম? হজ করতে যাবো, মারা যাইবো, যে কোনো মূল্যে হাজীদের কবরের মধ্যে যেন আমার দাফন করা হয় ব্যবস্থা করতে হবে। এক নম্বর কথা হলো, হাজীদের গুরুস্থানে সকল মুর্দাকে দাফন করতে দেওয়া হয় না। শুধুমাত্র যারা আল্লাহর ঘরে সফর করার জন্য যায়, বাইতুল্লাহ জিয়ারতের জন্য যায়, তারা যদি মৃত্যুবরণ করে, হজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, এই সমস্ত হাজীদের মাইয়াতের লাশটা শুধুমাত্র ওই জান্নাতুল বাকি আর হাজীদের কবরস্থানে দাফন করা হয়। মদিনার ভিতরে যারা বসবাস করে, যেই ব্যক্তি মদিনার ভিতরে ইন্তেকাল করে, ওই ব্যক্তির লাশটাই শুধু জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয়। মদিনায় বসবাস করে কিন্তু মদিনায় মৃত্যু হয় নাই, মদিনার বাহিরে গিয়ে যদি মৃত্যু হয়, ওই ব্যক্তির লাশটা মদিনার ওই জান্নাতুল বাকির মধ্যে দাফন করা হয় না। কারণ ওই এলাকার লোকেরা বলে আল্লাহ তাকে মদিনার জন্য কবুল করে নাই, এই জন্য মদিনার বাহিরে তার মৃত্যু হয়েছে। সুতরাং মদিনার বাহিরে যার মৃত্যু, তাকে মদিনার ভিতরে প্রবেশ করানো যাবে না, তার দাফনের ব্যবস্থা বাহিরেই করো। প্রত্যন্তরে এক ব্যক্তি মদিনায় গিয়েছে, মদিনায় বসবাস করে না,
শুধুমাত্র ঘুরতে অথবা রাসূলের কবর জিয়ারত করতে গিয়েছে, কিন্তু মদিনায় গিয়ে ইন্তেকাল করেছেন। তারা বলে এই লোকটাকে আল্লাহ তাআলা মদিনার জন্য কবুল করছেন, সুতরাং এর লাশটাকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করো। সুতরাং জান্নাতুল বাকি হাজীদের কবরস্থান। এই সমস্ত কবরস্থানে নিজেকে সমাহিত করা, নিজের লাশটা দাফন হওয়া, এটা একটা খুশনসিবের বিষয়, সৌভাগ্যের বিষয়। এটা সকলের কবরে আসে না। যেমন আজকের মাহফিল, এখানে উপস্থিত হওয়া সকলের উচিত, কিন্তু সকলের ভাগ্যে এটা নাই। ওরকম ভাবে জান্নাতুল বাকিতে অথবা হাজীদের কবরস্থানে দাফন হওয়ার জন্য সৌভাগ্য লাগে, কপাল লাগে। যে কথা বলতেছিলাম, হযরত উসমান ইবনে মাসউদ এমন একটা মাইয়িত, যেই মাইয়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে, রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের পরে সর্বপ্রথম যেই ব্যক্তির মৃত্যু হয়েছেন তিনি হলেন হযরত উসমান ইবনে মাসউদ। আউয়ালু মান মাতা বাদাল হিজরাতি ওয়া দুফিনা ফি জান্নাতিল বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাওয়ার পরে সর্বপ্রথম যেই সাহাবীর ইন্তেকাল হয়েছিল তিনি হলেন হযরতে উসমান ইবনে মাসউদ। আর উসমান ইবনে মাসউদের মাধ্যমেই ওই জান্নাতুল বাকি, যেই কবরস্থানের মৃত ব্যক্তিদের কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ, ওই জান্নাতুল বাকি হযরতে উসমান ইবনে মাসউদের লাশের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। অর্থাৎ জান্নাতুল বাকির মধ্যে যত ঘর রয়েছে, যত কবর রয়েছে, সবচেয়ে পুরান কবরটা হলো উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। এমত অবস্থায় হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ঘামতেছে। কারণ ওহী একটা প্রত্যন্ত ভারী জিনিস। আল্লাহ রাসূলের উপর যখন ওহী অবতীর্ণ হতো, যদি রাসূল উটের উপর চড়া থাকতেন, ওহীর ভারে উট জমিনের মধ্যে বসে যেত, শুয়ে পড়ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর মধ্যে মাথা দিয়ে শোয়া আছেন। এমত অবস্থায় জিবরাইল ওহী নিয়ে আসছে, আর রাসূলের যেই মাথাটা তখন পর্যন্ত আমার উরুর ভিতরে ছিল, আমার মনে হইতেছে যখন ওহী অবতরণের শুরু হইল, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার উরুর উপরে এনে রেখে দেওয়া হয়েছে। এরকম ভারী হয়েছে, অত্যন্ত ভারী। আল্লাহ রাসূলের ওহীর ভারে শরীর ঘামাইতেছে। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘামাইতেছেন কারণটা কি? এখন এই মুহূর্তে কি আপনার উপর কোন আয়াত অবতীর্ণ হলো কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ উসমান ইবনে মাসউদ, এখন এই মুহূর্তে আল্লাহ তাআলা দামি কোরআনের একখানা দামি আয়াতে কারিমা পাঠাইলেন। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই দামি কোরআনের দামি আয়াতখানা শুনবার চাই, দেখতে চাই আল্লাহ কি বলছেন। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করা শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম لعلكم تذكرون। হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা পড়ে শোনাইলেন, হযরত উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, এত সুন্দর আয়াত
যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, এই কথা কোন মানুষের কথা হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার, এটা কোন মানুষের কথা হতে পারে না। নিশ্চয় এটা আলিমুল গায়ব, সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ আয়াত। ওগো রাসূল, আমি এই আয়াতের উপর বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, এমনকি আপনার উপর আমি বিশ্বাস স্থাপন করলাম। ও ইয়া রাসূলুল্লাহ, এখন মুসলমান হইতে গেলে আমার কি করণীয়, আমার কি করা দরকার, আপনি তাই করেন। আল্লাহর রাসূল বললেন, ও উসমান ইবনে মাসউদ, তুমি আমার সাথে সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই আয়াতে কারিমার তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয়ের কথা বলছেন। কয়টা? 6টা বিষয়ের কথা বলছেন। জোরে বলেন কয়টা বিষয়? কয়টা? জোরে বলেন কয়টা বিষয়? হলো 6টা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, নির্দেশ করেন, এর মধ্যে 3টা বিষয় হলো আল্লাহ তাআলার নির্দেশ, আর 3টা বিষয় হলো আল্লাহ তাআলার নিষেধ। 3টা আদেশ, 3টা নিষেধ। সবগুলো বিষয়ের উপর আলোচনা করা সম্ভব না। যতটুকু সময় পাই 1 নম্বর বিষয় থেকে শুরু করে আলোচনা করতে থাকবো। আমাদের দ্বিতীয় মেহমান আসার আগ পর্যন্ত আলোচনা চলবে। মেহমান আসবে, আসার সঙ্গে সঙ্গে আমি আমার আলোচনার ইতি টানবো, যে পর্যন্ত যাইতে পারি। থাকবেন তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলে দেখি। মাঝে মাঝে একটু যাচাই করতে হয়, আসলে আপনারা জায়গায় আছেন না অন্য জায়গায় আছেন। ওই যে অনেকে দোকানে ঘোরাফেরা করতেছে, আসলে ভুল বুঝতেছে, ভুল বুঝছে, এটা বুঝে নাই। সবাই থাকবে, সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আখেরি মুনাজাত দিয়ে যাব। কে কে তৈরি আছি? আল্লাহ তাআলা প্রত্যেকটা হাতকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে 3টা আদেশ করেছেন এবং 3টা বিষয়ে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জুলুম করবে না, জালেম হবে না। ওয়াল ইহসান, আর ইহসানের গুণ তোমরা গ্রহণ করো। ওয়া আতিদাল কুরবা হাক্কা, এবং তোমরা আত্মীয়তার হক ঠিকভাবে আদায় করো। 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ তাআলা বলেন, তোমরা অশ্লীল, মন্দ এবং ফাহিশা কাজ, অবাধ্য আচরণের কাজ থেকে বিরত থাকো। এইগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করলেন। আয়াতে কারিমায় যে বিষয়টা আল্লাহ তাআলা সর্বপ্রথম নিষেধ আদেশ করলেন, সেটা হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, আদিল ওয়ালা হয়ে যাও। তোমরা সাবধান সাবধান, জুলুম করবে না, জুলুম করবে না। কারণ জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। আর যারা দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের কারণে তাদের জন্য বরকত আর রহমতের দরজা সমূহ খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রকান্তরে যারা ইনসাফ করবে না, একে অপরের উপর জুলুম করবে, ক্ষমতার পাওয়ার দেখাবে, বিভিন্ন ধরনের আমার থেকে নিম্ন শ্রেণীর যারা আছে তাদের উপর জুলুম করবে, এরকম জালেমদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আল-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, সাবধান সাবধান ও আমার উম্মতেরা, এক যারা পরিমাণ জুলুম তোমরা দুনিয়ার মধ্যে করবে না। কারণ এই জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের রূপ ধারণ করে তুখার তোমার চোখের সামনে আসবে।
যে অন্ধকারের কারণে আল্লাহ তৈরি পুলসিরাত দেখতে পারবি না, পুলসিরাত পার হইতে পারবি না, আর আল্লাহ তৈরি জান্নাতেও প্রবেশ করতে পারবি না। আর যদি জুলুম না কইরা দুনিয়ার মধ্যে আদিল হও, ইনসাফ করা হও, কারো উপর জুলুম করো নাই, প্রত্যেকের হক ঠিকভাবে আদায় করেছো, তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব ঠিকভাবে আদায় করেছো, যদি এরকম ইনসাফ করা হয়ে যাইতে পারো, এই ইনসাফ কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নূর হবে, আলো হবে, যে আলো দিয়া আল্লাহ তৈরি পুলসিরাত দেখে দেখে বিজলির ন্যায় পার হইয়া আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। এজন্য জুলুম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধুমাত্র ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটা জীবন শুধু ইনসাফ আর ইনসাফ, ইনসাফের বাহিরে রাসূল এক মুহূর্তের জন্য এদিক সেদিক হন নাই। রাসূল যখন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে থেকে এরপরে যত সময় আছে রাসূল সব সময় ইনসাফ প্রতিষ্ঠা করেছে। শিশুকালেও রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যৌবনকালে রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল ইনসাফ থেকে সরে আসে নাই, ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করার জন্য নিয়ে যান, হযরত হালিমাতুস সাদিয়া এমন একজন মহিলা ছিলেন যিনি অত্যন্ত দরিদ্র ছিলেন, আর দুর্ভিক্ষের কারণে তার বকরিগুলোর ভিতরে কোনো দুধ ছিল না, এমনকি নিজের স্তনের মধ্যেও কোনো দুধ ছিল না। নিজে যেই উটনি চারণ করে নিজের এলাকা থেকে মক্কায় আসছেন, ওইখানেও তার উটনিটা বাহনটা ছিল অত্যন্ত দুর্বল, সকলেই সামনে চলে যায়, তার উটনি পেছনে চলতে থাকে। এভাবে এভাবে তিনি আস্তে আস্তে মক্কায় আসছেন। যেহেতু গরিব মানুষ ছিল, এই জন্য কেউ তার কাছে বাচ্চা লালন পালন করার জন্য দেয় না। আর এদিক থেকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে তার পিতাকে উঠায় নেন। এরপরে জন্মের পরেই কিছুদিন পরেই মা এর ইন্তেকাল হয়ে যায়। যেহেতু রাসূল ছিলেন এতিম, এই জন্য যারা দুধ পান করার জন্য বাচ্চাদের কিনে যেত তাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকতো, সেটা হলো হাদিয়া তোফা। যারা ধনাত্ম এদের সন্তানগুলোকে দুধ পান করাইলে হাদিয়া বেশি পাওয়া যাবে, আর যারা দরিদ্র এতিম তাদের বাচ্চাদেরকে দুধ পান করালে ওই রকম হাদিয়া পাওয়া যাবে না। রাসূল এতিম হওয়ার কারণে কেউ রাসূলকে নেওয়ার জন্য বেশি একটা আগ্রহী ছিল না। এদিক থেকে হালিমাতুস সাদিয়া গরিব হওয়ার কারণে কেউ তাকে বাচ্চা দিতে চাইতেছিল না। হালিমাতুস সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, একেবারে এই বাচ্চা না নিয়ে ফিরার থেকে যদি আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই তাহলে কিছু হইলেও তো লাভ হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য স্বামী স্ত্রী তৈরি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। দেখে আশ্চর্যের বিষয়, হালিমা আসার সময় যেই উটনি ছিল, যেই উটনি সকলের পিছনে পড়ে থাকতো, সেই উটনিটা এখন দেখি সকলের উটনির সামনে দৌড়ায়। লোকেরা জিজ্ঞাসা করে, ও হালিমা, তোমার যাওয়ার সময় যেই উটনি ছিল এটা কি সেই উটনি যেই উটনিতে তুমি পিছনে থাকতা? হালিমাতুস সাদিয়া বলে, হ্যাঁ ওই উটনি। এটা কিভাবে হইল? আল্লাহ রাসূলের বরকতে হালিমাতুস সাদিয়ার উটনির মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে এই পরিমাণ দুধ ছিল না যে সন্তান খেয়ে বাঁচতে পারে, কিন্তু রাসূলকে যখন কোলে নিলেন, কুলি নিয়ে যখন স্তনের বুটার মধ্যে রাসূলের মুখটা লাগাইছে, এই পরিমাণ দুধ তার স্তনের মধ্যে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরেও ওই হালিমাতুস সাদিয়ার যে পুত্র ছিল, ওই পুত্র পেট ভরা পরিমাণ খাইতে পারে, এরপরে আরো দুধ বাকি থেকে যায়। তার বকরিগুলো যেগুলো দুর্ভিক্ষের কারণে প্রায় শেষ, রাসূলের বরকতে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। এমন বরকত আল্লাহ তাআলা দিলেন, অন্যান্য লোকেরা তাদের রাখালদেরকে বলে দিয়েছে, ওই হালিমার বকরিগুলো যেই মাঠের মধ্যে ঘাস খাওয়ায়, আমাদের বকরিগুলো ওই মাঠের মধ্যে ঘাস খাওয়াবে। আসলে এখানে মাঠের কোনো কর্তৃত্ব নাই, রাসূলের বরকতে আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার সংসারের মধ্যে বরকত দিয়েছেন।
রাসূল যখন বড় হলেন, হালিমাতুস সাদিয়া একদিন ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তোমাকে যখন আমি নিয়ে আসলাম আমার স্তনে দুধ ছিল না, তোমার বরকতে আল্লাহ তাআলা আমার স্তনের মধ্যে দুধ দিয়েছেন, সব বরকত তোমার কারণে প্রকাশ হয়েছে। বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটা জিনিস জানবার আছে, সেটা হলো তুমি যখন দুধ পান করতা আমি দেখতাম শুধুমাত্র আমার ডান স্তনের দুধের মধ্যে তুমি মুখ লাগাইতা, তুমি কখনো বাম স্তনের মধ্যে মুখ লাগাও নাই, কারণটা কি? যতক্ষণ তুমি দুধ পান করছো, দুধ পান করার যে বয়সটা ছিল, কখনো তুমি বাম স্তনের মধ্যে মুখ লাগাও নাই, সব সময় তুমি ডান স্তনের মুখ লাগায় দুধ পান করছো, এর কারণটা কি বাবা মুহাম্মদ? আমাকে একটু বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার আম্মা জান, আপনি যত বরকত পাইছেন এই সমস্ত বরকত তো ইনসাফের কারণেই পাইছেন, সমস্ত বরকত আপনি ইনসাফের কারণে পেয়েছেন। আর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে, যে আল্লাহ তাআলা আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইলো, এখন আমি যদি বেইনসাফি করি তাহলে কিভাবে হয়? ও আম্মা জান, আমি যখন দুধ পান করতাম শুধুমাত্র ডান স্তনের দুধ পান করতাম, কারণ হলো আমি ইনসাফ প্রতিষ্ঠা করতাম, আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য বাম স্তনটা ছেড়ে রাখতাম, আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার উভয় স্তনের দুধ পান করতাম তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহর উপর জুলুম করা হতো। আমি জুলুম না করে ইনসাফের পথ গ্রহণ করেছি, আমি শুধুমাত্র ডান স্তনের দুধ পান করেছি, আর বাম স্তনটা ইনসাফের কারণে আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছি। শিশু মুহাম্মদ একেবারে দুধের শিশু, দুল্লার শিশু, তখনও ভাইয়ের উপর ইনসাফ প্রতিষ্ঠা করে। আর আমরা এখন মা বাবাকে ঘুমের ওষুধ খাওয়াইয়া তাদের উপর থেকে জমি জমা লিখে নেই, আমার ভাইয়ের উপর ইনসাফ করি, আমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করি, অথচ এই রাসূলের উম্মত হিসাবে আবার নিজেদেরকে দাবি করি। ঠিক কি ঠিক না? ঠিক ভুল বললাম না ঠিক বললাম? নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করি, রাসূলের আশিক দাবি করি, কিন্তু রাসূল যে আদর্শে আদর্শবান ছিলেন সেই আদর্শের সিটা ফোটাও আমাদের ভিতরে নাই। ইনসাফ নামক জিনিস এখন তো সোনার হরিণে পরিণত হয়েছে। ভাই ভাইয়ের উপর জুলুম করতেছে, স্বামী স্ত্রীর উপর জুলুম করতেছে, সরকারি কর্মকর্তা যারা আছে প্রজাদের উপর জুলুম করতেছে। জুলুমের কোনো সীমা নাই। তবে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, যে যত বড় জালেম হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সুযোগ দেয়, কিন্তু এক সময় না এক সময় আল্লাহ তাআলা এমন ভাবে ধরে তখন পালানোর মতো রাস্তা আর খুঁজে পাওয়া যায়। যে যত বড় জালেম আল্লাহ তাআলা তত সুযোগ দেয়, কিন্তু যখন একবার আল্লাহ তাআলা ধরে ফেলে তখন আর পালানোর সুযোগ নেই। ইতিহাস যদি লক্ষ্য করি, ফেরাউনের দিকে তাকান, বড় জালেম ছিল, নিজের খোদা দাবি করছে, পরিণতি কি হয়েছে? নীল নদে, যেই নীল নদ কথায় উল্টা দিকে প্রবাহিত হইত, সেই নীল নদের মধ্যে আল্লাহ তাআলা তাকে চুবাইয়ে মাইরাছে। আর যত বড় জালেম, যত বড় ক্ষমতার ছিল, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি করার জন্য, সুজা করার জন্য শুধুমাত্র দুর্বল জিনিসগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, ও দুনিয়ার ক্ষমতাধরেরা, তোমরা ক্ষমতা দেখাও, তোমরা সুপার পাওয়ার বইলা নিজেকে প্রকাশ করো, কিন্তু তোমাদেরকে ধ্বংস করার জন্য আমার বড় কোনো কামান বিমানের দরকার নাই। একটা মাত্র ল্যাংড়া মশার দ্বারাই আমি তোমাদের মতো নেতাকে সোজা করতে পারি। শুধুমাত্র একটা ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে সোজা করে ফেলছে। যত বড় জালেম তাকে দেখেন, জালেমের নাম বললে হয়তো অনেকের মনের মধ্যে কষ্ট হবে যে নাম বলতেছি না। জালেম যত দেখেন, জালেমদের পতন হয়েছেন, দুর্বল দলের কাছে আল্লাহ তাআলা পরাজিত করছেন। কারণ আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, কত বড় বড় নেতারা গেছে, কাজ হয় নাই, ছোট ছোট বাচ্চারা মাঠে নামছে, পলানোর জায়গা হয় নাই। জালেমদেরকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, দুনিয়ার মধ্যে জুলুম করবি কয়দিন, কিন্তু ধরা আমি এমন ভাবে ধরবো তখন কিন্তু পার পাবি না। বাড়িতে বিয়াই আসছে, বাড়িতে আসছে বিয়াই, চিন্তা করছে বিয়াইরে তো খাবার দিতে হবে, তোরা জল নিয়ে
পুকুরে গেছে মাছ মারতে, জাল দিয়া মাছ মারার জন্য জাল মারছে, মাছ তো বড় চালাক, বড় বাটপার, জাল মারে এদিকে মাছ যায় ওদিকে। কতক্ষণ পর্যন্ত ওই পুকুরের মালিক পুকুরের মধ্যে জাল মারছে, কিন্তু মাছ আর ওঠে না। এদিকে জাল মারে মাছ ওদিকে যায়, ওদিকে জাল মারে মাছ এদিকে আসে। কিছুক্ষণ জাল মারার পরে পুকুরের মালিক বলে, ও মাছ, যতই বাটপারি করস আমার এই পুকুরের সীমানা কিন্তু পার হইতে পারবি না। একদিন ধর্ম, যেদিন ধর্ম এমন করে বাজি করমু, কর্ম লইয়া পরে খাইয়া ছাড়মু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ যতই জুলুম করো, যতই পালানোর চেষ্টা করো, আমার দুনিয়ার এই সীমানার বাহিরে যাইতে পারবা না। যেই দিন আমি ধর্ম সেদিন কিন্তু সোজা কইরা ছাড়মু। এজন্য জালেম করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কালে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, যেরকম ভাবে শিশুকালে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মধ্যে সাহাবাদের কাতার সোজা করতেছে, যুদ্ধের জন্য কাতার বন্দী করতেছে সাহাবাদেরকে। রাসূলের হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করতেছে। এমত অবস্থায় যুবকদের ভিতরে কিন্তু জোশ বেশি থাকে, এরা পিছনে থাকতে চায় না, এরা সবসময় চায় সামনে এগিয়ে যাব, তাড়াতাড়ি যুদ্ধে লাগে না কেন। ওরকম একজন নওজোয়ান সাহাবী ছিল, যেই নওজোয়ান সাহাবী সামনে এগিয়ে যায়, রাসূল বলেন পিছাও, সে সামনে এগিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি দিয়ে পেটের মধ্যে গুঁতা দিয়েছে। সাহাবী ছিলেন অত্যন্ত চালাক, অত্যন্ত চালাক সাহাবী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে গুঁতা দিয়েছে, গুঁতা দেওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে হাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের মধ্যে গুঁতা দিলেন, ব্যথা পেয়ে ফেলছি, জুলুম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কিন্তু যুদ্ধের ময়দানে। একটু ভালো করে লক্ষ্য করেন, যুদ্ধের ময়দানে রাসূল ওদিক থেকে কাফেররা তৈরি হয়ে আছে, মুসলমানদের কাতার সোজা করতেছে। এমত অবস্থায় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পেটের মধ্যে আঘাত করছেন, ব্যথা পেয়ে ফেলছে, জুলুম হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী রে, এই যে লাঠি, যেই লাঠি দিয়া আমি তোমার পেটের মধ্যে আঘাত করেছি, এই যে লাঠিটা তোমার হাতে দিলাম, যতটুকু জুড়ে আমি তোমাকে গুঁতা দিয়েছি, এই লাঠিটা দিয়া তুমি আমার পেটের মধ্যে ওই পরিমাণ জুড়ে একটা গুঁতা দিয়ে দাও, আর দুনিয়ার মধ্যে থেকে এটা মীমাংসা হয়ে যাও। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহর সামনে এই কথা বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলতেছেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন গোতা দিয়েছেন আমার পেটে তো কোনো কাপড় ছিল না, আপনার পেটে তো কাপড় দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, এই নাও, কাপড় সরাইয়া দিলাম। কাপড়টা সরাইয়া দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কাপড়টা সরাইছে, আশিকে রাসূল সাহাবী নিজের হাতের লাঠিটা ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি শরীর মুবারকের মধ্যে নিজের শরীরটা মিলাই নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শুরু হবে, জানি না বাঁচবো না মারা যাব। ইয়া রাসূলুল্লাহ, একটা বাহানা তালাশ করতেছিলাম, কিভাবে আপনার শরীরের সাথে আমার শরীরটা একটু লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আশা আপনার শরীরের মধ্যে যেই শরীরের স্পর্শ লাগবে, ওই শরীর আল্লাহ তাআলা কখনো জাহান্নামের আগুনে দিবেন না। এজন্য ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে কিভাবে আপনার বুকের মধ্যে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগানো যায়, এই জন্য চেষ্টা করে এই বাহানা ধরছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো আপনি আমার উপর কোন রূপ জুলুম করেন নাই, আমি আপনাকে মাফ করে দিয়েছি। দেখেন, যুদ্ধের ময়দানে সাহাবারা তৈরি হচ্ছে, ওদিক দিয়ে কাফেররা তৈরি। ওই জিহাদের ময়দানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জুলুম করেন নাই। আর জুলুম হয়ে গেলেও ওই জুলুম থেকে কিভাবে বেঁচে আসা যায়, ওই চেষ্টা ফিকিরে লেগেছিলেন। আর সাহাবীও কেমন, মৃত্যু কাছাকাছি সময়, ওই মৃত্যুর সময়ও জান্নাতে কিভাবে যাওয়া যাবে এই জিনিসটা কিন্তু ভুলে নাই। কিন্তু আমরা যখন আনন্দের বিষয় আসে, তখন জান্নাত জাহান্নাম তো দূরের বিষয়, যত অন্যান্য যে সমস্ত কম দামি বিষয় আছে, ওই সমস্ত জিনিসের পেরেশানি আমাদের থাকে।
ও মুহতারাম, ও সম্মানিত ভাই আমার, এই জন্য জুলুম করা যাবে না, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইনসাফ শিখেছেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। ও একদিন গোলামকে কি একটা কাজ করতে বলছিল, কাজটা ঠিকভাবে হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কানের মধ্যে একটা মলা দিছে। মানব দেহের মধ্যে কান এমন একটা অঙ্গ, সেই কানের মধ্যে সামান্য একটু আঘাত পাইলেও অনেক বেশি আঘাত মনে হয়, সামান্য এই কান লাল হয়ে যায়। বিশ্বাস হয় না? যার কান আছে নিজে মলা দিয়ে দেখেন, সাথে সাথে লাল হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে যখন মলা দিছে, গোলাম নিজের কানের মধ্যে ধরে বলতেছে, ও আবু বকর, কানের মধ্যে আপনি মলা দিয়ে দিলেন, জুলুম করলেন, কান্না করে দিয়েছেন। বাচ্চাদের দেখাছিল, সামান্য কিছু কান্না করে। আবু বকরের গোলাম কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে কান্নার এক পর্যায়ে আবু বকর বলতেছে, ভাই, এই যে আমি তোমার সামনে আমার কান দুটো তোমার সামনে আগাই দিয়েছি, যেই পরিমাণ জোরে আমি তোমার কানের মধ্যে মলা দিয়েছিলাম, তুমি ওই পরিমাণ জোরে আমার কানের মধ্যে একটা মলা দিয়ে দাও। এরপর আল্লাহর আদালতে আমি তোমার পুরো জুলুম করেছি, এই ব্যাপারে মামলা দায়ের করো না। আবু বকর পেরেশান, জুলুম হয়ে গেছে, জুলুম থেকে কিভাবে মাপ নেওয়া যায়? কারণ আবু বকর জানে এই জুলুম হয়ে যাওয়ার পরে ওই জুলুম থেকে যদি না ফিরে আসে, আল্লাহ তাআলার দরবারে যে রহমত আর বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই রহমত আর বরকতের মধ্যে আল্লাহ তাআলা তালা লাগাই দিবেন। এই জন্য আবু বকর কি পেরেশান, আমার তুমি যেই পরিমাণ জোরে আমি তোমাকে মোচড় দিয়েছিলাম, আমার কানের মধ্যে ওই পরিমাণ জোরে একটা মলা দিয়ে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গোলামকে বারবার পিরাপিরি করতেছে, গোলাম মলা দেয় না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, বলতেছে, গোলাম তুমি বলো, ও আবু বকর, আপনি আমার গলার মধ্যে, আপনি আমার কানের মধ্যে যে মোচড় দিয়েছেন, ওই মোচড়টা আমি আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের মুখ থেকে এই কথা শুনছেন, এরপরে শান্ত হয়েছেন। কারণ জুলুম দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজাকে বন্ধ করে দেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি জুলুম করার কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত পাঠানো বন্ধ করে দেন, এরকম একটা ঘটনা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান নামক অধ্যায়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন ওই সাহাবী, যেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় যার বয়স ছিল মাত্র 13 বছর। রাসূলের ইন্তেকালের সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল মাত্র 13 বছর। কিন্তু এই 13 বছরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে এই পরিমাণ ইলম সংগ্রহ করেছিলেন, সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন ওই 13 বছরের বালক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের খাদেম ছিলেন। উনি বলেন, রাসূলের দীর্ঘদিন পর্যন্ত আমি খাদেম খেদমত করেছি, কিন্তু কোন বিষয় রাসূল আমার উপর জুলুম করবে তো দূরের কথা, আমাকে কোনদিন পর্যন্ত ধমক দেয় নাই, এই কথাও বলেন নাই। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই কাজটা কেন এইভাবে করলা, এই কথা পর্যন্ত বলে নাই। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন, রাসূলের বাড়ি পাহারা দিতেন, কখন কি প্রয়োজন ওই সমস্ত জিনিসের ব্যবস্থা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশুকাল একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ করার জন্য উঠছেন, ইস্তেনজা সারার জন্য গেছে। দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য গরম পানির ব্যবস্থা করছেন, ওযুর পানি। রাসূল ইস্তেনজা ছেড়ে এসে দেখে ওইখানে গরম পানি রাখা, রাসূল ওই পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে বলতেছে, আমার জন্য এই গরম পানির ব্যবস্থা কে করলো রে?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এই পানির ব্যবস্থা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। হে আল্লাহ, আপনি তাকে দ্বীনের ফকিহ বানায় দেন, আর তিনি ইলম এবং তার হিকমত আপনি তাকে দান করেন। আল্লাহ রাসূলের এই বরকতের দোয়া তার জন্য এমন কাজ করেছিল, আল্লাহ রাসূলের যেই ইলম ছিল ওই ইলম গুলো কপি হয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে ঢুকে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি 13 বছর বয়সেই রাইসুল মুফাসসিরিন, সাহাবাদের মধ্যে কুরআনের জ্ঞান সবচেয়ে বেশি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আওয়াজ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতীত যুগে একটা বড় বাদশা ছিল বড় ন্যায়পরায়ণ, কোনদিনও কোন প্রকার জুলুম মানুষের উপর করত না। ইবাদত বন্দেগীতে খুব পাকাপোক্ত ছিল, কখনো প্রজাদের উপর জুলুম করত না, বান্দার হক নষ্ট করত না, আল্লাহর হক নষ্ট করত না। সবের হকের ব্যাপারে ওই বান্দা, ওই বাদশা কি থাকতো, সবসময় সজাগ দৃষ্টি রাখতো। ওই বাদশা একদিন শিকারে বের হলেন। শিকারে বের হওয়ার পরে যখন তিনি জঙ্গলে চলে গেলেন, শিকার কার্যক্রম চলতেছে। শিকার কার্যক্রম চলতে চলতে এক সময় সন্ধ্যা হয়ে গেল। এখন বাদশা এই পরিমাণ জঙ্গলের গভীরে পৌঁছেছে, ওইখান থেকে তার রাজপ্রাসাদে পৌঁছানোর জন্য সম্ভব নয়। বাদশা মনে মনে চিন্তা করে, এখন রাজপ্রাসাদে কিভাবে যাব? রাজপ্রাসাদে যাওয়া সম্ভব নয়, দেখি থাকার কোনো জায়গা পাওয়া যায় কিনা। থাকার জায়গা খোঁজার জন্য বাদশা তালাশ করতেছে। তাকায় দেখে ওই জঙ্গলের এক কিনারে একটা কাঠুরিয়ার বাড়ি। বাদশা ছদ্মবেশ ধারণ করলেন, কারণ যদি একজন বাদশা একজন গরিব ব্যক্তির বাড়িতে যায়, ওই ব্যক্তির মেহমানদারি করা বাদশার মেহমানদারি ওই ব্যক্তির জন্য কষ্টকর হবে। এই জন্য বাদশা ছদ্মবেশ ধারণ করলেন, একজন পথিক মুসাফিরের মতো রূপ ধারণ করে বাদশা গিয়ে বললেন, ভাই কাঠুরিয়া, আমি একজন মুসাফির, আপনার কাছে আসছি, রাত্রিটা আপনার বাড়িতে আমি আশ্রয় নিতে চাই, আমাকে একটু আশ্রয় দিবেন কিনা? আজকে তো আমাদের মাহফিল, তাই না? অনেকের বাড়িতে মেহমান আসছে, অনেকেই বিরক্ত। মেহমান আসলে বিরক্ত হওয়া যাবে? কারণ মেহমান বরকত নিয়ে আসে, মেহমান বরকত নিয়ে আসার জন্য খুশি হওয়া দরকার। কাঠুরিয়া খুশি হয়ে গেছে। কাঠুরিয়া বলতেছে, আরে ভাই, আমি তো মেহমান খুঁজতেছিলাম, আপনি আসছেন, আসেন, আপনি আমার জন্য বরকত নিয়ে আসছেন, আসেন, আপনি আমার বাড়িতে রাত্রি যাপন করেন। মেহমানকে বাড়িতে বসতে দিয়েছেন, এখন মেহমানকে তো কিছু খাবার দেওয়া লাগবে। ওই সময়ের মানুষ, কাঠুরিয়া মানুষ দিন আনে দিন খায়, তার বাড়িতে তো আমাদের মতো এরকম ফ্রিজ ছিল না, মজার মজার খাবার ফ্রিজের মধ্যে ঢুকায় রাখতাম না। এক কুরবানির গোশত, এই কুরবানির গোশত আরেক কুরবানি পর্যন্ত আটকে রেখে খাইতাম না, তাদের তো এরকম ব্যবস্থা ছিল না। ওই বাচ্চা যখন ওই কাঠুরিয়ার বাড়িতে মেহমান হলো, ওই কাঠুরিয়া তার জন্য খাবারের ব্যবস্থা করবে। সন্ধ্যার সময় কাঠুরিয়ার কয়েকটা গরু ছিল, কয়েকটা গাভী ছিল। ওই গাভীগুলো যখন বাড়িতে আসতেছেন, একটা গাভীকে ধরে কাঠুরিয়া দুধ দহন করা শুরু করে দিয়েছে। কাঠুরিয়া গাভীর দুধ দহন করতেছেন। ওই ছদ্মবেশী বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আশ্চর্যের বিষয়, এই গাভীটা এমন একটা গাভী, কাঠুরিয়া দুধ দহন করে, দুধ দহন করতে করতে এই পরিমাণ 30টা গাভীর দুধ দেয়, ওই একটা গাভীর থেকে ওই পরিমাণ দুধ দহন করে ফেলছে। ওই একটা গাভীর থেকে 30টা গাভী দুধ দিলে যেই পরিমাণ দুধ দেয়, ওই পরিমাণ দুধ কাঠুরিয়া একটা গাভীর থেকে কি করছে, দহন করে ফেলছে। বাদশা মনে মনে চিন্তা করে, হায় হায়, আমি বললাম এই রাজ্যের বাদশা, কিন্তু আমার কাছে এরকম বরকতি একটা গাভী নাই, অথচ সে একজন কাঠুরিয়া জঙ্গলে বসবাস করে, তার কাছে এত বরকতের একটা গাভী। আমি বাদশা, আমার কাছে বরকতের গাভী নাই। সুতরাং বাদশা মনে মনে চিন্তা, এই গাভীটা যে কোনো মূল্যে আমার রাজপ্রাসাদে নিতে হবে। বাদশা কিন্তু ন্যায়পরায়ণ বাদশা, কিন্তু এখানে এসে তার ভিতরে কি জুলুমের নিয়ত ঢুকে গেছে। যে কোনো মূল্যে আমাকে এই গাভীটা আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। এই কথা মনে করে বাদশা যখন আবার মনে মনে এটাও চিন্তা করে,
আজকে আসলাম, লোকটা আমার খাবারের ব্যবস্থা করলো, থাকার জায়গা দিল। আজকে যদি আমি বলি তোমার গাভীটা আমি নিয়ে যাব, বিষয়টা কেমন দেখা যায়? চোর হইলেও স্বভাব বলা, চোর হইলেও স্বভাব বলা, দেখতে কেমন দেখা যায়? চুরি করবো, পাশের বাড়িতে চুরি করবো, মাইছে কি করি, চুরি করবো, একটু দূরে দিয়েছে। বাদশাহ মনে মনে চিন্তা করে, নীতিই যখন হবে আজকে না অন্য বাড়িতে এসে নিয়ে যাব। বাদশাহ মনের মধ্যে চিন্তা একটাই, যে কোনো মূল্যে এই বরকতি গাভীটা আমার গ্রহণ করতেই হবে, আমার রাজপ্রাসাদে নিতেই হবে। বাদশাহ এই নিয়ত করে চলে গেল। এরকম যাইতে যাইতে এক সপ্তাহ সময় অতিবাহিত হয়ে গেল। বাদশাহ চিন্তা একটাই, মাথার মধ্যে ঘুরপাক খায়, কখন যাব কখন যাব। আর এটা ঘুরপাক খাওয়ানোর জন্য, বারবার মনে করে দেওয়ার জন্য বন্ধু তো একজন আছে, বন্ধু না শত্রু? শত্রু, শয়তান সবসময় কাছে। বাদশারে মনে মনে একটু পরে মনে করে দেয়, ও বাদশাহ তোর কাছে তো নাই, যা নিয়ে আয়। মনে করে দেয় না শয়তান? বারবার বাদশাকে মনে করে দেয়, ও বাদশাহ তোর তো এরকম বরকতের গাভী নাই, যেরকম বরকতের গাভী হলো কাঠুরিয়ার কাছে, যা কাঠুরিয়ার গাভীটা নিয়ে আয়। বাদশাহ মনে মনে নিয়ত করলো, হ্যাঁ আগামী জুমার দিন আবার যাব ওই কাঠুরিয়ার বাড়িতে। কাঠুরিয়ার বাড়িতে গিয়া ওই গাভীটা আমি নিয়ে আসবো, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ওই গাভীটা নিয়ে আসবো। এই কথা চিন্তা করে পরের জুমার দিন আবার বাদশাহ বের হয়ে গেছে। এবার তিনি ওই সারাদিন আবার জঙ্গলের মধ্যে ঘুরছে। আসলে আগে আসছিল শিকার করার জন্য, কিন্তু এইবার শিকার করা মূল মাকসাদ না। এবার মূল মাকসাদ হলো ওই কাঠুরিয়ার যেই গাভীটা 30টা গাভীর সমপরিমাণ দুধ দেয়, ওই গাভীটা কিভাবে হাতিয়ে নেওয়া যায়, এই নিয়ম নিয়ে আসছে। এবার সারাদিন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় আবার গিয়ে ডাক দিল, ও কাঠুরিয়া বন্ধু বাড়ি আছো কিনা? আমি তো আজকেও আটকা পড়ে গেছি, তোমার বাড়িতে একটু জায়গা দিবা কিনা? তোমার বাড়িতে একটু জায়গা দিবা কিনা? যদি একটু জায়গা দাও, আমি মুসাফির মানুষ, আজকের রাতটাও আমি তোমার বাড়িতে থাকবার চাই। কাঠুরিয়া বলল, বন্ধু তুমি মেহমান মানুষ, আমার বাড়িতে আসছো, কোনো সমস্যা নাই, আসো থাকো, তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। কাঠুরিয়া ওই সন্ধ্যার সময় তার গাভীগুলো যখন বাড়িতে আসছে, ওই গাভীগুলোর মধ্য থেকে যেই গাভীটা গত সপ্তাহে 30টা গাভীর সমপরিমাণ দুধ দেয়, ওই গাভীটা দিয়ে গ্রহণ করা শুরু করে দিয়েছে। ওই বাচ্চা যে মনে মনে নিয়ত করে আসছিল গাভীটা যে কোনো মূল্যে আমি নিব, বাচ্চা তাকায় দেখে, হায় হায় এ কি অবস্থা! ওই কাঠুরিয়া যতই চেষ্টা করে গাভীর উলান থেকে তো দুধ বের হয় না। চেষ্টা করতে করতে অনেক সময় পরিশ্রম করে ওই গাভীর উলান থেকে মাত্র 1 কেজি পরিমাণ দুধ দহন করেছে। 1 কেজি পরিমাণ দুধ দহন করার পরে ওই বাচ্চা কাঠুরিয়াকে ডাক দিয়ে বলে, বন্ধু গাভী দেখে তো মনে হয় এটা ওই গাভী, যেই গাভীটা তুমি গত সপ্তাহে দহন করেছিলা, রঙে চঙে তো ওইটাই মনে হয়। কাঠুরিয়া বলে, হ্যাঁ আমার এইটাই ওই গাভী। বাচ্চা ছদ্মবেশী বাচ্চা বলে, তাহলে না দুধ কমলো কিভাবে? গত সপ্তাহে তো 30টা গাভীর সমপরিমাণ দুধ দিল, আজকে দুধ কমলো কিভাবে? তখন বাচ্চা যখন এই কথা বলল, কাঠুরিয়া বললেন, ও ভাই, ও মুসাফির বন্ধু, আমার মন সাক্ষী দেয়, আমার মন বলে আমার দেশের যে বাদশা, এই বাদশা প্রজাদের উপর জুলুম করা শুরু করে দিয়েছে। আর এই জুলুমের কারণে আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা যখন কাঠুরিয়ার জবান থেকে বের হলো, ও বাদশা আমার মন সাক্ষী দেয়, আমাদের বাদশা মনে হয় প্রজাদের উপর জুলুম করা শুরু করে দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছেন। এই জন্য আমার গাভীর উলান থেকে দুধকে আল্লাহ তাআলা সরাই দিয়েছে। এই কথা শোনার পরে বাদশা মনে মনে বলে, হায় হায় আমি তো বাদশা,
আমি তো জুলুমের নিয়ত করছি, জুলুম তো এখনো করি নাই, শুধুমাত্র জুলুমের নিয়ত করেছি। এখন যদি এই কথা আমি আমার কাঠুরিয়া বন্ধুকে বলি, তাহলে তো আমি সরাসরি ধরা খেয়ে যাই, সরাসরি আমি আমার বাটপারি ধরা পড়ে যায়। দেখবেন আমাদের মাঝখানে এমন কিছু লোক আছে, ভিতর থেকে মন বলে একটা মিথ্যা কথা বলে ফেলার পরে, কাউকে ধোঁকা দেওয়ার পরে মন এই কথা সাক্ষী দেয়, প্রকাশ করে দেয়। আবার ভিতরে থেকে আরেকটা নফসাম মারা, ওই নফসাম মারা বলে বলার কি দরকার, পরে বলবি না, বলার কি দরকার, পরে বলবি না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, বাদশা মনে মনে চিন্তা করে, আমি তো বাদশা, আমি তো জুলুমের নিয়ত করেছি, জুলুমের নিয়ত করেছি, তাই আল্লাহ তাআলা বরকতের দরজা সমূহ বন্ধ করে দিয়েছে। এখন বাদশা মনে মনে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছে, ওগো আল্লাহ, শুধুমাত্র জুলুমের নিয়ত করেছি, জুলুম এখনো করি নাই। আল্লাহ, আপনি বরকতের দরজা বন্ধ করে দিয়েছেন, আমি আপনার কাছে তওবা করতেছি। আমার জিন্দেগি যতদিন পর্যন্ত আছে, যতদিন আমার বাদশাহী আছে, ততদিন পর্যন্ত আমি আমার প্রজাদের উপর কোনো জুলুম করব না। বাদশা যখন ছদ্মবেশী বাদশা কাঠুরিয়ার দেওয়া ওই সামান্য পরিমাণ দুধ পান করে রাত্রে ঘুমিয়ে গেছেন, শেষ রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ পড়ে গভীরভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ, আমি জুলুমের নিয়ত করেছি, আমি বড় ভুল করেছি। ওগো আল্লাহ, শুধুমাত্র নিয়তের কারণে আপনি বরকতের রহমতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওগো আল্লাহ, আমি এখন এই মুহূর্ত থেকে খাঁটি দিলে তওবা করতেছি, আর কখনো আমি বিন্দু পরিমাণ জুলুম করব না। ওগো আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করে নেন। কাঠুরিয়ার বাড়িতে বাদশা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করে বাদশা চলে গেলেন। চলে যাওয়ার পরে বাদশার মনের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতা এখনো দূর হয় নাই। একটাই অস্থিরতা, হায় হায়, কতভাবে না কতভাবে জুলুম করে ফেলছি, আজকে তো মাত্র জুলুমের নিয়ত করেছি, জুলুমের নিয়ত করার কারণে আল্লাহ তাআলা বরকতের দরজা বন্ধ করে দিয়েছে। আর আমরা দুনিয়ার মধ্যে কি পরিমাণ জুলুম করি তার কোনো সময় সীমা নাই, তার কোনো সীমানা নাই। ভাই ভাইয়ের সম্পদ কিভাবে গ্রাস করা যাবে, অপরজনের সম্পদ, অপরজনের ক্ষেত্রে আইন কিভাবে কাইটা নিজের ক্ষেত্রের সাথে সম্পৃক্ত করা যাবে, অন্যায় ভাবে কাউকে কিভাবে আঘাত করা যাবে, এই চেষ্টার ফিকিরের মধ্যে আমরা লেগে থাকি, আবার বরকতের আশা করি। জুলুম করতেছি স্বয়ং, আর জুলুম করার পরেও আবার বরকতের আশা করি, এটা কেমনে? আল্লাহ তাআলার রহমত আর বরকত পাইতে হলে জুলুম থেকে বেঁচে থাকতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, নিজের ব্যক্তিগত জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহ তাআলা বানাইছেন, এক একটা কাজের জন্য বানাইছেন, এগুলো তার জায়গা মতো ব্যবহার করতে হবে। কান বানাইছে আল্লাহ তাআলা কোরআন হাদিস শোনার জন্য, কোরআনের
কারীমের তেলাওয়াত শোনার জন্য, ভালো ভালো কথা শোনার জন্য, কিন্তু এই কান দিয়ে যদি গান শুনি তাহলে এটার উপর ইনসাফ করা হলো না, জুলুম করা হলো। সুতরাং এই জুলুমের পরিণতি কাল কিয়ামতের ময়দানে আমার জন্য ভয়াবহ আকার ধারণ করবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওই বাদশা যখন ওই কাঠুরিয়ার বাড়ি থেকে চলে গেল, বাদশার মনের অস্থিরতা কমে নাই। হায় হায়, জুলুমের নিয়ত করেছে, আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিয়েছেন। এখন তো তওবা করলাম, দেখি আল্লাহ তাআলা আবার বরকতের দরজা খুলে দিলেন কিনা। বাদশা পরের সপ্তাহে আবার রওনা হয়ে গেছে। পরের সপ্তাহে বাদশা যখন আবার কাঠুরিয়ার বাড়িতে সন্ধ্যার সময় গিয়া বলে, বন্ধু আমি আইসা পড়ছি, আবার আজকে তোমার বাড়িতে আমি থাকতে চাই, রাত্রি যাপন করতে চাই, আমাকে তোমার বাড়িতে রাত্রিটা যাপন করতে দিবা কিনা। তিনবার আসলো, একবার আসছিল জায়গা খোঁজার জন্য, উদ্দেশ্য ছিল একটা। দ্বিতীয়বার আসলে আসলে জায়গা খোঁজার জন্য না, গাভী নেওয়ার জন্য। তৃতীয়বার আসার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন কিনা এটা দেখার উদ্দেশ্যে। বাদশা যখন ওই বাড়িতে আশ্রয় নিছে, সন্ধ্যার সময় আবার ওই গাভীগুলো যখন বাড়িতে আসছে, কাঠুরিয়া পূর্বের ন্যায় ওই গাভীটা, যে গাভীটা প্রথম সপ্তাহে দুধ দিয়েছিল 30 গাভীর সমান, দ্বিতীয় সপ্তাহে দুধ দিল মাত্র 1 কেজি, ওই গাভীটা দহন করার জন্য নিয়ে যখন বসছে, বাদশা তাকায় দেখে টান দিতে দেরি হয়, ওলান থেকে দুধ বাইর হইতে দেরি হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাদশা দেখতেছেন, আশ্চর্য হয়ে দেখতেছেন, কাঠুরিয়া দুধ দহন করতে করতে আবার ওই 30 গাভীর সম পরিমাণ দুধ দহন করে ফেলছেন। এবার বাদশা বলে, ও কাঠুরিয়া বন্ধু, এইটা তো মনে হয় ওই গাভীটা, যেই গাভীটা গত সপ্তাহে চেষ্টা কইরা তুমি মাত্র 1 কেজির মতো দুধ দহন করেছিলা। কাঠুরিয়া বলে, হ্যাঁ এটা হলো ওই গাভীটাই। এবার বাদশা বলে এটা কিভাবে সম্ভব? এবার কাঠুরিয়া ডাক দিয়ে বলে, বন্ধু আমার মন সাক্ষী দিতেছে, আমাদের বাদশা প্রজাদের উপর যে জুলুম করা শুরু করে দিয়েছিল, ওই জুলুম থেকে ফিরে এসেছে, প্রজাদের উপর জুলুম করা বন্ধ করে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা রহমতের দরজা আবার পুনরায় খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা এবার ডাক দিয়ে বলেন, ও কাঠুরিয়া বন্ধু শোনো, আল্লাহ তাআলার রহমত আর বরকত বন্ধ হওয়ার জন্য জুলুম করার দরকার পড়ে না। শুধুমাত্র জুলুমের নিয়ত করলেই আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরজা বন্ধ করে দেয়। আর আল্লাহ তাআলার রহমত আর বরকত চালু করার জন্য জুলুম থেকে বাঁচা লাগে না, বরং জুলুম থেকে বেঁচে আসার নিয়ত করলেই আল্লাহ তাআলার বরকতের দরজা খুলে দেয়। এই জন্য আজকে বৃদ্ধ বাবা এখানে আছেন, যুবক ভাইয়ের এখানে আছেন, সব পেশা সব শ্রেণীর লোকের আছে। আজকে আমরা ময়দান থেকে একটা বিষয়ে তওবা করে যাব, সেই বিষয়টা হলো আল্লাহ তাআলা যেন আমার পূর্বের বিষয়ে যত জুলুম করেছি সব জুলুমকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। এখন এই মজলিস থেকে এখন খাঁটি দিলে তওবা করে যাব, ভবিষ্যৎ জিন্দেগি যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন কার উপর বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ জুলুম করব না। নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে জুলুম করব না? দুটো হাত তোলা লাগে দেখেন। নারে তাকবীর! একটু জোরে তাকবীর দিবেন, বাইরে যারা আছে তারা যেন আপনাদের তাকবীরে ভিতরে চলে আসে। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, নারে তাকবীর! আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 6টা বিষয়ের কথা বলেছেন, তার মধ্যে আদেশ কয়টা? আদেশ হলো কয়টা? শুরুতে বলছিলাম আদেশ কয়টা? 3টা। জোরে বলেন, আদেশ কয়টা? নিষেধ কয়টা? মোট কথা কয়টা? মোট কথা হলো 6টা, তার মধ্যে 3টা আদেশ, 3টা হলো নিষেধ।
এক নম্বর আদেশ আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা হলো আদল, তোমরা আদল হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, জুলুম করো না। কারণ জুলুম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য অন্ধকার হবে, আর দুনিয়াতে তোমাদের জন্য বেবরকতির কারণ হবে। আল্লাহ তাআলা বরকতের দরজায় তালা লাগা দিবে। আর যদি ইনসাফ প্রতিষ্ঠা করো, আল্লাহ তাআলা বরকতের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন। দুই নম্বর আদেশ আল্লাহ তাআলা যেটা করেছেন, দুই নম্বর আদেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান করো, তোমরা ইহসান হয়ে যাও। ইহসানের ব্যাখ্যায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাখ্যা দিয়েছেন। হাদিসে জিবরাইল নামে একটা হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস। হযরত আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলের সামনে বসা, এমন অবস্থায় একটা লোক আমাদের মাঝখানে উপস্থিত হলো। যেই লোকটার চেহারার মধ্যে সফরের ভ্রমণের কোনো ক্লান্তি আমরা দেখি নাই। চুলগুলো অত্যন্ত কুচকুচে কালো, গায়ের পোশাকটা অত্যন্ত দবদবে সাদা, চেহারার মধ্যে কোনো সফরের চিহ্ন নাই, আলামত নাই। আর আমাদের মাঝখানে কেউ কাউকে আমরা চিনি না, এমন এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ওই ব্যক্তি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছাকাছি বসছে, গভীর কাছাকাছি বসছে। এমন কাছাকাছি ওই লোকটা রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটুকে লাগাইয়ে দিয়া হাত দুইটা ওর উপর রেখে প্রশ্ন করতেছে, আখবিরনি আনিল ইসলাম ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পরিচয় তুলে ধরলেন। আলোচনার বিষয় জানান, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ রাসূল, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল ঈমান সম্পর্কে বিস্তারিত বললেন। এরপরে প্রশ্ন করতে করতে প্রশ্নকারী একবার জিজ্ঞাসা করে, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, ইহসান সম্পর্কে আপনি আমাকে বলুন। এই লোকটা প্রশ্ন করতেছে, আবার রাসূল যখন উত্তর দেয়, লোকটা বলতেছে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আপনি সত্য বলেছেন। বর্ণনাকারী আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকটা নিজেই প্রশ্ন করে, আবার রাসূলকে নিজেই প্রশ্ন করেন। রাসূল উত্তর দেওয়ার পরে নিজেই আবার এটা সত্যায়ন করে বলে, আপনি সত্য বলেছেন। তার এরকম আচরণে আমরা কেমন জানি একটু বিস্মিত হয়ে গেছি। নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে, আপনি ঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়া শুরু করলেন। মাল ইহসান যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে আমাকে বলুন। রাসূল বলা করলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বললেন, ইহসান বলা হয় তোমরা ইবাদত বندگی এমন ভাবে করো যেন আল্লাহ তাআলাকে তোমরা দেখতেছো। ইবাদত এমন করে করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। যদি কোনো দুর্বলতার কারণে, ওরকম অন্তর্দৃষ্টি না থাকার কারণে আল্লাহকে দেখতে না পাও, অন্তত পক্ষে এই ধারণা করো যেন আল্লাহ আমাকে দেখতেছে। এই ধারণা করবে ইবাদতের সময়। কোন ধারণা? যে আমি ইবাদত করতেছি, আমি নামাজে দাঁড়াইছি, আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখতেছি। যদি এই ধারণা নাও হয়, তাহলে অন্তত পক্ষে এই ধারণা নিয়ে দাঁড়াও যে আল্লাহকে আমি যদিও না দেখতেছি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এটাই হলো সিফাত ইহসান। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে সিফাত ইহসান গ্রহণ করতে হবে। ইবাদতের ক্ষেত্রে আমাকে ইহসান গ্রহণ করতে হবে, যেন আমি যে ইবাদতটা করি এটা যেন আমি আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, একমাত্র আল্লাহর জন্যই করি, অন্য কাউকে দেখানোর জন্য না হয়, অন্য কাউর কাছ থেকে কোনো পাওনার আশায় যেন না হয়। সব চাওয়া পাওয়া একমাত্র আল্লাহ তাআলার কাছেই, এবং
গভীর মনোযোগের সাথে এই সিফাত ইহসান আমার আপনার অর্জন করতে হবে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির এক মুরিদ এক শাগির্দ গিয়া বলে, হুজুর সিফাত ইহসান তো আমার অর্জিত হয়ে গেছে। হুজুর বলে, তোমার সিফাত ইহসান অর্জিত হয়েছে এটা কি নামাজের ভিতরে না নামাজের বাহিরে? নামাজের ভিতরে না নামাজের বাহিরে? লোকটা বলে, হুজুর নামাজের ভিতরে আমার সিফাত ইহসান অর্জিত হয়েছে। থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধুমাত্র নামাজের ভিতরে সিফাত ইহসান হইলে হবে না, বরং সিফাত ইহসান তোমার পুরো সময়ের 24 ঘন্টার 24 ঘন্টাই লাগবে। অর্থাৎ 24 ঘন্টায় আল্লাহ তোমাকে দেখে, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে ঠিকই দেখতেছেন। এই সিফাত ইহসান যদি নিজের ভিতরে চলে আসে, কারো পক্ষে জুয়া খেলার মধ্যে অ্যাটেন্ড করা সম্ভব না। আল্লাহ তাআলা দেখতেছে, আল্লাহ তাআলা শুনতেছে। এই ভয় যদি কারো ভিতরে আছে, তার পক্ষে সুদ দেওয়া সম্ভব না, ঘুষ দেওয়া সম্ভব না। কারণ আল্লাহ যদি দেখতেছে, দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই ভয়টা আমার ভিতরে নাই, যার কারণে সুদের মধ্যেও লেগে আছি, ঘুষের মধ্যেও লেগে আছি, জুয়ার মধ্যেও লেগে আছি, মদের মধ্যেও লেগে আছি। যত ধরনের অপরাধ আছে, সব ধরনের অপরাধ আমি নির্দ্বিধায় করতেছি। নির্দ্বিধায় এমন ভাবে করি, দুনিয়ার মানুষের থেকে হয়তো লুকায়া 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 আমি অপরাধ করি, অন্যায় করি। কিন্তু যেখানেই লুকাই না কেন, আল্লাহর সামনে থেকে আমার আপনার জন্য লুকানো সম্ভব কিনা বলেন? সম্ভব? পলানো সম্ভব? যেখানেই যান, আপনি পানির নিচে চলে গেলেন, ওইখানে আল্লাহ তাআলা দেখেন, ওইখানে কি করতেছি না করতেছি ওইটা আল্লাহ তাআলা শুনেন, বুঝেন। আল্লাহ তাআলা এমন বিষয় জানেন, এমন বিষয় জানেন, এমন বিষয় দেখেন। গভীর রজনীতে, অন্ধকার রাত্রে, গভীর রজনীতে, অন্ধকার রাত্রে কালো পিঁপড়া যদি চলাচল করে, ওই কালো পিঁপড়ার পায়ের যে নাড়াচাড়া আছে, ওই নাড়াচাড়া পর্যন্ত আমার আল্লাহ খুব ভালোভাবে দেখেন। ওই পিঁপড়া, কালো পিঁপড়া, এমনিতেই অন্ধকার রাত, আবার জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে পাতার নিচে যে পিঁপড়াটা নাড়াচাড়া করতেছে, ওই পা নাড়াচাড়া করতে গিয়া যে পরিমাণ আওয়াজ হয়, ওই পরিমাণ আওয়াজটাও আল্লাহ তাআলা খুব ভালোভাবে শুনেন। আল্লাহ তাআলা দেখা এবং শোনার মধ্যে দূরে বা কাছে, আলো বা অন্ধকার কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। সব জায়গায় আমার আল্লাহ দেখেন, সব জায়গায় আমার আল্লাহ শুনেন। এই জন্য যদি চিন্তা ভাবনা থাকে যে আল্লাহ থেকে লুকাইয়া গুনাহ করব, খুব সম্ভব না। কারণ দুনিয়ার গন্ডি ছেড়ে কই যাব, কবরে গেলেও আল্লাহ দেখে কি দেখে না? সব জায়গায় আমার আল্লাহ দেখেন। এক মাদ্রাসার ওস্তাদজি সকল ছাত্রদেরকে একটা করে মুরগির বাচ্চা দিয়ে বলছে, আগামীকাল তোমরা এই মুরগির বাচ্চাটা জবাই করে নিয়ে আসবা। তবে সাবধান, এই মুরগির বাচ্চা যে জবাই করবা, একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, তোমরা মুরগির বাচ্চাটা এমন জায়গায় জবাই করবা যেই জায়গায় কেউ না দেখে। যে জায়গা কেউ দেখে না, এমন একটা জায়গায় মুরগির বাচ্চাটা জবাই করে নিয়ে আসবে। সকল ছাত্ররা মুরগির বাচ্চা জবাই করে নিয়ে আসছে, কিন্তু একটা ছাত্র, যেই ছাত্র মুরগির বাচ্চাটা হাতে করে নিয়ে আসছে, জবাই করে নাই। ওস্তাদজি তো রাগান্বিত হয়ে গেছে। সকল ছাত্র আমার কথা মানলো, কিন্তু তুই এত বড় বেয়াদব কেন? তুই আমার কথা কেন মানলি না? মুরগির বাচ্চা দিলাম জবাই করার জন্য, মুরগির বাচ্চাটা জবাই না করে তুই আমার কাছে নিয়ে আসলি, কারণটা কি? এবার ওস্তাদ বলে, এবার ছাত্র বলে, ওস্তাদজি আমি এই মুরগির বাচ্চাটা আপনি বলছেন জবাই করার জন্য, তবে একটা শর্ত আপনি সাথে দিয়ে দিয়েছিলেন। ওস্তাদজি শর্তটা আপনি দিয়েছিলেন কেউ যেন না দেখে। ওস্তাদজি আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া উঠানে গিয়ে আমি আমার ওই মুরগির বাচ্চাটা জবাই করতে লইলাম, আমার মন বলতেছে এখানে কেউ একজন দেখতেছে। এরপর আমি ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যখন জবাই করতে শুরু করলাম, আমার মন সাক্ষী দিতেছে কেউ যেন এই মুরগির বাচ্চা জবাই করে না দেখে ফেলতেছে। ওস্তাদ আপনি যে শর্ত দিয়েছেন কেউ যেন না জানে, কিভাবে আমি জবাই করি? এরপর আমি বাথরুমের ভিতরে গিয়া দরজাটা ভালো ভালো বন্ধ করলাম,
বাতিটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি আবার জবাই করা শুরু করতেছি। আমার মন সাক্ষী দিতেছে আমি হয়তো বাথরুমের ভিতরে ঢুকছি, অন্ধকারের মধ্যে দরজাটা লাগাই দিয়া বাতি বন্ধ করে দিছি। এরপরে আমার মন বলতেছে কেউ একজন দেখতেছে। ওস্তাদ গভীর মনোযোগের সাথে ছাত্রের কথা শুনতেছে। বলো কি তুমি, তোমার বাড়িতে কি এমন কোন নির্জন জায়গা নাই যে জায়গায় গিয়া তুমি মুরগির বাচ্চাটা জবাই করতে পারো যেখানে কেউ না দেখে? ওই বাচ্চাটা এবার বলে, ওস্তাদজি শুধু আমার বাড়ি কেন, আমার এলাকা তো দূরের কথা, পুরো পৃথিবীর মধ্যে এমন কোন জায়গা নাই যে জায়গায় গিয়া আমি মুরগির বাচ্চাটাকে জবাই করব আর কেউ দেখবে না। কারণ আমি যেখানে যাই আমার আল্লাহ কুদরতি দৃষ্টি দিয়ে দেখতেছে। ওস্তাদ আপনি সত্য দিয়েছেন, আমার মুরগি জবাই করাটা যেন কেউ না দেখে। দুনিয়ার মানুষ হয়তো দেখে নাই, বাথরুমের ভিতরে বাতি নিভাইছি মনে হয় কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তো ওই বন্ধকারের ভিতরেও, বন্ধ দরজার ভিতরেও কি হইতেছে না হইতেছে এটা জানেন। ওস্তাদজি আমার আল্লাহ দেখতেছে, আমি আপনার সত্য পুরো করতে পারি নাই, এই জন্য আমি মুরগির বাচ্চাটাকে জবাই করি নাই। ওস্তাদ মহব্বতের সাথে ওই বাচ্চাটাকে মুখে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, আমি তো বিষয়টা এমন ভাবে চিন্তা করি নাই। সুতরাং যেখানে যাই আমার আল্লাহ দেখতেছে, যা কিছুই করি আমার আল্লাহ দেখতেছে, যা কিছু বলি আমার আল্লাহ শুনতেছে। শুধু দেখি, শুধু করি আর বলি এইটাই না, আমার অন্তর এখন কি চিন্তা করতেছে ওই চিন্তাটা পর্যন্ত আমার আল্লাহ খুব ভালোভাবে বুঝেন। সুতরাং আল্লাহর ভয় আমার ভিতরে নিয়ে আসতে হবে। যদি আল্লাহর ভয় ভিতরে আসে, আমার পক্ষে কোনরূপ অন্যায়, কোনরূপ জুলুম করা আমার পক্ষে সম্ভব না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল ছদ্মবেশ ধারণ করে প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন রোজা রাখা অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজাদের তালাশে বের হয়েছেন। প্রজাদের সুখ দুঃখের বিষয়টা দেখার জন্য বের হয়েছেন। সুখ দুঃখের বিষয়টা দেখার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে 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 এক জায়গায় গেছেন। মাঠের মধ্যে দেখে একজন রাখাল বকরি চড়ায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলে, ও রাখাল ভাই, সারাদিন রোজা রাখছি, ইফতারের সময় খুব কাছাকাছি, আমার তোমার কাছে একটু আবেদন, আমার কাছে ইফতার করার মতো কোনো বস্তু নাই, কোনো পানি নাই, তোমার এই বকরিগুলো একটা থেকে একটু দুধ দহন করে যদি তুমি আমাকে একটু দুধ দিতা, তাহলে ওই দুধ দিয়া আমি সারাদিন রোজা রেখা ইফতারটা করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য ওই রাখালের কাছে যখন দুধ চাইলেন, রাখাল বলে, ও মুসাফির ভাই, ও পথিক ভাই, আপনি আমার কাছে দুধ চাইছেন, আমি তো দুধ দিতেই পারতাম। দুধ যদি আপনাকে দিতে পারতাম আর আপনি এই দুধের মাধ্যমে ইফতার করতেন তাহলে এটা তো আমার কাছেই ভালো লাগতো। কিন্তু ও মুসাফির ভাই, একটা কথা মনোযোগ দিয়ে শোনো, এই গাভীগুলো, এই বকরিগুলো রাখাল হলাম আমি, আমি এগুলোর মালিক না, এগুলোর একজন মালিক আছে, ওই মালিক আমারে পাঠাইছে, ওই মালিকের অনুমতি আছে আমি যেন এই বকরিগুলোকে দেখাশোনা করি। কিন্তু এখান থেকে দুধ দহন করে কোন মানুষকে পান করাবো, পান করাতে পারবো কি পারবো না, এরকম কোন অনুমতি আমি এখন পর্যন্ত পাই নাই। আমার মনি বাবা আমাকে এমন কোন অনুমতি দেয় নাই। যদি অনুমতি থাকতো তাহলে দুধ দিতাম, আপনি এই দুধ দিয়া ইফতার করতেন, কোনো সমস্যা ছিল না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যাচাই করার জন্য আবার বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, ওই বিক্রির দুধ দহন করে আমি দুধ পান করব, আর তুমিও কিছু টাকা পাইলা, তোমার মালিককে গিয়া বলবা, ও মালিক, আমার ওই বকরিগুলোর মধ্যে থেকে একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, একটা বকরি কম পড়ে গেছে, একটা বকরি কম পড়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলেন, ও মুসাফির শোনো, তুমি তো লোকটা বড় সুবিধার না, আমি তো তোমার আগেই কইলাম আমি এটার মালিক না, আমার
এই বকরিগুলোর মালিক আরেকজন, মালিক আমাকে অনুমতি দেয় না, আমি দুধ দিতে পারবো না, আর তুমি আমাকে ঘুষ হাঁকতেছো, কারণটা কি? ওমর বলে, ঘুষ না, তুমি আমাকে একটা বকরি দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিব, এরপরে বকরিটার দুধ আমি দহন করে হয় খাবো, নয় বকরিটা জবাই করবো। এবার রাখাল বলে, আমি আমার মালিককে গিয়ে কি বলবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তোমার মালিককে গিয়ে বলবা একটা বকরি, একটা গাভী অথবা একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। এবার যুবক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, খুব ভালো করে শোনো, আমি যদি আমার মনিবকে বলি, ও মনিব, একটা না 5টা বকরি বাঘে খেয়ে ফেলছে, কিন্তু আমার মনিব আমার এই কথাটাকে বিশ্বাস করবে, আমার মনিব আমাকে এই পরিমাণ বিশ্বাস করে, কখনো সে আমার প্রতি অবিশ্বাস করে না। সুতরাং আমি যদি বলি 5টা বকরি বাঘে খেয়ে ফেলছে, আমার মনিব বিশ্বাস করবে। ও মুসাফির, তুমি ভালো করে শুনে রাখো, ওই মনিব যদিও বিশ্বাস করবে, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছে। আমার মনিব যদি আমার কথা বিশ্বাস করবে, মনিবকে আমি নয় বুঝ দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ যে দেখতেছে, এর কি দিয়ে বুঝ দিব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের পিঠের মধ্যে হাত দেয় আর বলে, রাখাল ভাই, তোমার মতো রাখাল যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে, আল্লাহ তাআলার জমিনের মধ্যে এরকম ভাবে কখনো কোন আল্লাহ তাআলার ভয় থাকার কারণে অন্যায় করা, জুলুম করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহর ভয় আমার ভিতরে নিয়ে আসতে হবে। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সব ধরনের গুনাহ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি আল্লাহর ভয় আমার ভিতরে চলে আসে, আল্লাহর ভয় যদি আমি আমার ভিতরে নিয়ে আসি, ইবাদত করা আমাদের জন্য সহজ হবে, আমল করা আমাদের জন্য সহজ হবে। আর ইবাদত আর আমল যদি আমরা করে যাইতে পারি, ঈমানটাকে যদি মজবুত করে নিয়ে যাইতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা এমন জান্নাত ঈমানদারদের জন্য তৈরি করে রাখছেন, যেই জান্নাতের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিয়ে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার সালিহিন বান্দাদের জন্য আমি জান্নাতে এমন জিনিস প্রস্তুত করে রাখছি, মা লা আইনুন রাআত, মা লা আইনুন রাআত, এমন জিনিস আমি সৃষ্টি করে রাখছি যা দুনিয়ার কোনো চক্ষু এই পর্যন্ত দেখে নাই। এমন নিয়ামত আমি বানিয়ে রাখছি, দুনিয়ার চক্ষুওয়ালা কোন চোখ দিয়ে এরকম কোন নিয়ামত দেখে নেই। ওয়ালা উযুনুন সামিআত, আল্লাহ তাআলা বলেন, আমার নেককার সালিহিন বান্দাদের জন্য আমি এমন জিনিস বানাইছি, মা লা উযুনুন রাআত মা লা উযুনুন সামিআত, এমন জিনিস আমি বানাইছি যেই জিনিসটা মানুষ দুনিয়ার কান দিয়ে কখনো শোনেন নাই। এই দুনিয়ার কান দিয়ে কত ওয়াজ মাহফিল শুনলাম, কত মমতাজের গান শুনলাম, কত শিল্পীদের গান শুনলাম, কত গুনার কাজ শুনলাম, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে এমন কিছু তোমরা শুনতে পারো নাই, যেই জিনিসগুলো আমি আমার নেককার সালিহিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে তৈরি করে রাখছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু তাই না, কান শুনে নাই শুধু এরকমই না, চোখ দেখে নাই শুধু এরকমই না, বরং তাদের চোখ এবং কান কখনো এমন জিনিসের কল্পনাও করে নাই, তাদের অন্তর কখনো এমন জিনিসের কল্পনাও করে নাই। আমরা তো অনেক সময় একটা জিনিস দেখলেই একটা কল্পনা আমার ভিতরে চলে আসে, এই যে একটা প্যান্ডেল, এই বিশাল প্যান্ডেল বানাইতে গেলে এই পরিমাণ খরচ হইতে পারে, এই পরিমাণ মিস্ত্রি লাগতে পারে। আমাদের একটা জিনিস দেখার পরে অন্তর একটা জিনিস কল্পনা চলে আসে। আল্লাহ বলে,
তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন জিনিস তৈরি করে রাখছি যেই জিনিসগুলো কোনো কান শুনে নাই, কোনো চোখ তো দেখেই নাই, বরং মানুষের কোনো অন্তর ওই জিনিসগুলোর কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের যে আমাদের আমন্ত্রিত মেহমান ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা প্রাণ করে আলোচনা শুনবেন। সকলে থাকবো তো ইনশাআল্লাহ? সকলে থাকবো তো ইনশাআল্লাহ? কে কে ভাগবেন? ভাগবেন কে কে? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, এক নম্বর আদেশ আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আদিল হও, ইনসাফ ওয়ালা হও। দুই নম্বর গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ইহসান ওয়ালা হও, অনুগ্রহ ওয়ালা হও। ইহসানের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন যে ইবাদত এইভাবে করো যেন আল্লাহকে দেখতেছ, আর যদি অবস্থা এমন না হয় এই ধারণা করো যেন আল্লাহ তোমাকে দেখতেছে। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহ। তিন নম্বর যে জিনিসের আল্লাহ তাআলা আদেশ করলেন সেটা হলো তোমরা আত্মীয় স্বজনের যে হক আছে হকগুলিকে পুরোপুরি আদায় করো। এই জন্য আমরা আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব, ইহসান সিফাত ওয়ালা হব। আর আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, প্রতিবেশীদের হক ঠিকভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই অল্প যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর প্রথমে সহি কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকে এবং শুননেওয়ালা প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।